হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে বেরিয়ে পড়ছি একটু নানির বাড়ি যাওয়ার জন্য। তো ছোটোবেলায় অনেক ভাবতাম নানির বাড়ি যাব, নানির বাড়ি যাব। তো এখন বড় হয়ে আর যাওয়া হয় না। তো নানি ডাকছে অনেকবার, তো বেরিয়ে পড়ছি নানির বাড়ি যাওয়ার জন্য। আমি আর আমার বউ বলছিল অনেক দিন ধরেই, তো চলো তোমার নানির বাড়ি থেকে বেরিয়ে আসি। তো তার জন্য আজকে বললাম যে চলো তাহলে বেরিয়ে আসি। তো আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন কতগুলো কাদা। তো তেমাথার মোড়ে রাস্তার ধারে বেরিয়ে চলে এলাম। তো আমার নানির বাড়ি তো আগে যাওয়ার জন্য কতই না খুশি হতাম, নানির বাড়ি যাব। তো এখন আর কাজ কামের জন্য যাওয়া হয় না। তো অনেক দিন আগে নানির বাড়ি গেছিলাম। তো আজকে বেরিয়ে পড়লাম নানির বাড়ি যাওয়ার জন্য। বিকেলবেলায় আজকে একটু বসেছিলাম, তো ভাবলাম যাই নানির বাড়িতে একটু বেরিয়ে আসি। আর নানির বাড়িতে একটু কাজও ছিল, তো লেট করব না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কারণ বৃষ্টির টাইম, বৃষ্টি হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো গোকর্ণ দেখতেই পাচ্ছেন পার্কের সামনে বাইনপাড়ার মোড়ে। তো যেটা জিয়া খরচের রাস্তা আছে ওটা দিয়ে ঢুকে পড়বো, ওটা দিয়ে শর্টকাট। তো ওটা দিয়ে জিয়া জিয়া খরচের রাস্তা দিয়ে মৌলন্দির ওখানে একটু তেল ভরে নেবো গাড়িতে। তো দেখতেই পাচ্ছেন মাঠগুলো কত সুন্দর লাগছে, জিয়া খরচের রাস্তা এটা। তো এখানে আবহাওয়াটা অনেক ভালোই লাগছে, কারণ আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছিল। তো বিকেলবেলায় বেরোলাম, তার জন্য ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর করে লাগিয়েছে। তো এই যে জায়গাটা, এটা আরও বেশি ভালো লাগছে, কারণ যে গাছগুলো লাগিয়েছে আগে এই গাছগুলো ছিল না, এখন গাছগুলো নতুন লাগিয়েছে। তো গাছগুলো বড় হয়ে গেছে, তো ভালো লাগছে। তো যে মলন দিয়ে গিয়ে বা দিকে যে রাস্তাখান আছে ওখানে ভাবছি যে পেট্রোল পাম্পে একটু তেল ভরে নেব, কারণ গাড়িতে তেল নেই। তো তাড়াতাড়ি চলে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে, দেরি করব না। তো ফাইনালি চলে এলাম পেট্রোল পাম্পে। তো তেল ভরে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো কপালটাই খারাপ, কারণ তেল নেই খুব একটু। কারণ পেট্রোল পাম্পে কি হয়েছে জানি না, তো তেল নেই। তো দোকান থেকে দেখতেই পাচ্ছেন একটু তেল ভরে নিলাম। এখন দেরি করব না, অনেক লেট হয়ে গেছে এমনিতেই। তো বিকেলবেলা, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, নানির বাড়ি থেকে আসতে রাত হয়ে যাবে। তো ভাবছি যে সামনে দুটো ফটো ক্লিক করব। তো জায়গাটা দেখে নিচ্ছি কোনখানে ফটোটা ক্লিক করা যায়। তো সামনে দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা আছে, এখানে একটু ফটো ক্লিক করার জন্য নেমে পড়লাম। ফাইনালি ফটো ক্লিক হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো, লেট করব না। তো বেরিয়ে পড়ছি, ফটো ক্লিক হয়ে গেছে। তো নানি আবার ফোন লাগিয়েছিল যে কোথায় আছিস, এত লেট কেন হচ্ছে। তো বললাম যাচ্ছি আস্তে আস্তে, এই কারণে লেট হচ্ছে। তো আমরা তো এখানে ফটো ক্লিক করাচ্ছিলাম। তো আমরা যে রাস্তাটা যাচ্ছি ওখানে অনন্তপুরে উঠবো। অনন্তপুর রাস্তাখান দিয়ে বাঁ দিকে চলে যাব আচড়া যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, এটাই অনন্তপুর। তো অনন্তপুরের বাঁ দিকে বেরিয়ে চলে যাব আচড়া যাওয়ার জন্য। তো এটাই অনন্তপুর। তো চলে যাই, দেরি করব না, কারণ রাত হয়ে যাচ্ছে। আর আমার নানি আমাকে আরও 3বার ফোন লাগিয়েছে, তো ফোনটা ধরতে পারি নাই, কারণ আমি গাড়ি চালাচ্ছি। তো ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। এর দেখতে পাচ্ছেন এটাই অনন্তপুরের হাট। তো আপনারা সাথেই থাকবেন, আর কী কথা দেখছেন নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা একটু স্কিপ করে দিই। তো এটাই আছড়ার রাস্তা। তো সামনে গিয়েই আমার নানির বাড়ি। তো কেউ যদি আছড়া থেকে থাকেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি স্কিপ করে দিই, একটু তাড়াতাড়ি চলে যাই, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তো রাত হয়ে গেলে একটু সমস্যা। দেখতেই পাচ্ছেন এটাই আমার নানির বাড়ি। তো নেমে পড়লাম।
তো আমার নানি আমাকে একটু চা করে দিয়েছে, সাথে একটু ডিম দিয়েছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, বেরোতে হবে। তো দেখতেই পাচ্ছেন চা খাওয়া শেষ, এখন বেরিয়ে পড়ছি। তো ভাবলাম যে আমার বউটাও বললো যে রাস্তায় যেতে যেতে পাশে যদি ফুচকা কোথাও খাওয়া যায় তো একটু খাবো, তো রাস্তায় পাইনি। তো আমাদের গোকর্ণ আবার চলে এলাম। তো এখানে ফুচকা একটু ভালোই বানাই, তো দুটো ফুচকা এখানে খেয়ে নিলাম আমি আমার বউ। তো আমার বউ আবার বললো যে মোমো খাবে, তাই বললাম যে চলো। তো এখানে 50 টাকা করে প্লেট নেয় মোমো। তো মোমোটা সত্যি অনেক ভালো হয়, দেখতেই পারছেন, খেতে অনেক সুস্বাদু। তো তাড়াতাড়ি খেয়ে নিই। দেখছেন এটা যে স্যুপটাও অনেক ভালো হয়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। তো এখন বাড়ি যেয়ে দেখা হবে। ফাইনালি বাড়ি চলে এলাম। তো আপনারা দেখতেই পারছেন। টাটা।